ইংলিশ ফার্স্ট পেপারে 1 থেকে 11 দাগ পর্যন্ত কোশ্চেন, ইংলিশ সেকেন্ড পেপারে 1 থেকে 16 দাগ পর্যন্ত কোশ্চেন। কোন দাগে কোন নং কোশ্চেনে কি প্রশ্ন আসে, কোনটা আর্টিকেল, কোনটায় প্রিপোজিশন, কোনটায় রাইট ফর্ম, কোনটায় মডিফায়ার্স, কানেক্টর, ন্যারেশন, এ টু জেড। ইংলিশ ফার্স্ট পেপারে টোটাল কয়টা প্যাসেজ থাকবে, ফার্স্ট প্যাসেজে কি আসবে, সেকেন্ড প্যাসেজে ফ্লো চার্ট, থার্ড প্যাসেজে সামারি, 4 দাগে উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, এভরিথিং। অর্থাৎ ইংলিশের পুরো সিলেবাস, পুরো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে। যারা এইচএসসি 2026 ব্যাচের স্টুডেন্ট আছো, তোমাদের ফার্স্ট পেপারে 1 থেকে 11 দাগ, সেকেন্ড পেপারে 1 থেকে 16 দাগ পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আসবে, এই পুরো কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা হবে আজকের ক্লাসে। এই ক্লাসটা দেখলে তুমি তোমার ইংলিশ নিয়ে পুরো সুস্পষ্ট ধারণা পেয়ে যাবে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার নিয়ে, যে এক্সাক্ট কি কি তোমার পড়া লাগবে, কোন কোন টপিকে কত কত মার্কস, কোন টপিক কত নং কোয়েশ্চেনে আসে, এ টু জেড, মেমোরাইজিং পার্ট সহ, রিটেন পার্ট সহ। তো চলো শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট বলি, এইচএসসি 2026 এর জন্য 8ই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি 2026 এর ইংলিশ প্রাইভেট ব্যাচ। এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অল টপিক, গ্রামার, টেক্সট বুকের প্যাসেজ, উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ, গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, যত ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, আর্টিকেল, প্রিপোজিশন আছে সবকিছু, অর্থাৎ এ টু জেড পুরো 200 মার্কসের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে। এটা 4 মাসের কোর্স, কোর্স ফি 1490 টাকা অনলি। এইটা ডিসকাউন্টেড প্রাইস, এমনি প্রাইস অ্যাকচুয়ালি আরো বেশি। তো 4 মাসের কোর্স 1490 টাকা অনলি। ক্লাস হবে জুমে এবং ফেসবুকে সপ্তাহে 4 দিন। ইংলিশের একটা দুর্দান্ত এবং চূড়ান্ত প্রস্তুতি হয়ে যাবে এই ব্যাচে। যারা এখন থেকে ফার্স্ট ইয়ার থেকে A+ টার্গেট করতেছে ইংরেজিতে, তাদের জন্য এই কোর্সটা সবচেয়ে বেস্ট। তো ঠিক আছে, যারা এখনো ভর্তি হও না, এই নাম্বারে কল করে আজই ভর্তি হতে পারো। আর হ্যাঁ, অবশ্যই কোর্স প্ল্যানটা দেখে নিবা, ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স থেকে অবশ্যই কোর্স প্ল্যানটা সবাই দেখে নিবা। তো ঠিক আছে, চলো এখন আমরা আমাদের পুরো সিলেবাস ডিসকাশনে চলে যাই। তো দেখো, এইচএসসি 2026 এটা সকল বোর্ডের 26 ব্যাচের যারা আছো তোমাদের একদম সেম এই প্রশ্নের পরীক্ষা হবে এরকম। তো 100 মার্কস, পার্ট 1 এর রিডিং টেস্টে 60 মার্কস। এইখানে 3টা প্যাসেজ থাকবে। প্রথম প্যাসেজ থেকে থাকবে 5টা এমসিকিউ, 5টা এমসিকিউ তে 5 মার্ক। প্রথম যে প্যাসেজটা থাকবে, টোটাল 3টা প্যাসেজ থাকবে তোমাদের। 1 নাম্বার যে প্যাসেজটা থাকবে সেখান থেকে থাকবে 5টা এমসিকিউ এবং 5টা শর্ট কোশ্চেন। শর্ট কোশ্চেন 5টায় 10 মার্ক এবং এমসিকিউ 5টায় 5 মার্ক। এরপরে আসবে তোমাদের সেকেন্ড প্যাসেজ, 2 দাগে যে সেকেন্ড প্যাসেজ থাকবে সেখান থেকে থাকবে একটা ফ্লো চার্ট। ফ্লো চার্টে একটা নোট দেওয়া থাকবে, বাকি 5টা নোট একটা নির্দিষ্ট টপিকের উপর তোমাকে লিখতে হবে। এই 5টা নোট লিখে তুমি পাবা 10 মার্ক। যেমন কোয়েশ্চেনটা একটু দেখো, রিড দ্য টেক্সট, লেখাটা পড়ো, এন্ড মেক এ ফ্লো চার্ট, একটা ফ্লো চার্ট তৈরি করো, শোয়িং দ্য রোল অ্যান্ড অ্যাক্টিভিটিজ অফ গাজীপীর, গাজীপীরের ভূমিকা এবং গাজীপীরের কার্যক্রম। এই প্যাসেজের মধ্যে গাজীপীর কি কি কাজ করেছে এবং গাজীপীরের রোলটা কি ছিল, ভূমিকাটা কি ছিল, সেটা নিয়ে তোমাকে 6টা সেন্টেন্স, এর মধ্যে একটা 6টা সেন্টেন্স না, ঠিক 6টা নোট, এর মধ্যে একটা সারা দিয়ে দিবে, বাকি 5টা নোট তোমাকে লিখতে হবে গাজীপীরের অ্যাক্টিভিটিজ এবং গাজীপীরের রোল নিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে 2 দাগে। তো এটাতে 10 মার্কস একদম পানির মতো সহজে তোমরা পাবা। বিশেষ করে আমাদের 8 সেপ্টেম্বর বা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছে তাদেরকে একটু বলি, বা তোমরা যারা দেখতেছো ভিডিওটা, এই যে ফ্লোচার্ট আমি যেভাবে আমার স্টুডেন্টদেরকে পড়াই, প্রথমে ফ্লোচার্টের নিয়ম শেখাই, ফ্লোচার্টের নিয়ম শেখানোর পরে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফ্লোচার্ট আমি রেডি করে দিব। এই 10টার মধ্যে থেকে তোমরা হুবহু কমন পেয়ে যাবা। এই যে 10টা তোমাদের টেক্সট বুকের মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফ্লোচার্ট, এই 10টা আমি বাংলা অনুবাদ সহ অ্যান্সার করে দিছি। তোমাদের কাজ শুধু পড়া, একদম জাস্ট এই পিডিএফটা দিয়ে দেবো, পড়বা, 100% কম পাবো। এরপর একটা নেলসন ম্যান্ডেলাকে নিয়ে দেখো, মোস্ট ইম্পর্টেন্ট ফ্লোচার্ট এখানে 10টা আছে। এই 10টা তোমাদেরকে আমি, যারা পেইড ব্যাচে ভর্তি হচ্ছে, 8 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আমাদের এইচএসসি 2026 এর ইংলিশ প্রাইভেট ব্যাচ, পেইড ব্যাচ, যেটাতে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2টা টোটাল কমপ্লিট করা হবে। তো এই 10টা পুরো আমি বাংলা অনুবাদ সহ তোমাদের রেডি করে দিছি। এরপরে যদি তোমাদের পড়তে কোনো সমস্যা থাকে তাহলে মাথা ফাটাবো এক একটা। ঠিক আছে, জাস্ট একদম রেডি, তুমি তোমার কাজ শুধু একবার বাসায় বসে পড়া, বাংলা অনুবাদও এখানে দেওয়া আছে। তো এভাবে এরপরে আমরা আসি আমাদের 3 নাম্বার কোশ্চেন। তো ফ্লো চার্টে আমাদের স্টুডেন্ট যারা আছে ইনশাআল্লাহ সবাই 10/10 পাবা, নিশ্চিন্তে থাকো। এরপরে 3 নাম্বার প্যাসেজ আসবে তোমাদের একই টেক্সট বুক থেকে। দেখো, তোমাদের টেক্সট বুক থেকে টোটাল 3টা প্যাসেজ আসবে। তো প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় প্যাসেজ, তৃতীয়টা থেকে কি আসবে, তৃতীয়টা থেকে আসবে একটা সামারি। তোমাকে একটা সামারি লিখতে বলবে। এখন প্যাসেজ ছোট হতে পারে, মাঝারি সাইজের হতে পারে, সাধারণত খুব বড় সাইজের প্যাসেজ দেয় না, ছোট বা মাঝারি টাইপের একটা প্যাসেজ দিবে এবং একটা সামারি তোমাকে লিখতে হবে। অর্থাৎ প্যাসেজ যদি থাকে 15 লাইন, তার সামারি হয় 5 লাইন। প্যাসেজ যদি হয় 12 লাইন, তার সামারি হয় 4 লাইন। প্যাসেজ যদি হয় 9 লাইন, তার সামারি হয় 3 লাইন, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ।
টোটাল যে কয় লাইন থাকবে তার 3/1 হচ্ছে সামারি লিখতে হবে। সামারিতে কত? 10 মার্কস। কত মার্কস? 10। তো এই সামারিও সেম, আমি আমার স্টুডেন্টদেরকে মোস্ট ইম্পর্টেন্ট 10টা সামারি আমি শেখাবো, এই 10টার মধ্যে থেকে তোমরা হুবহু কমন পাবা। এই যে হচ্ছে তোমাদের টেক্সট বুকের মোস্ট ইম্পর্টেন্ট সামারি এগুলা। তো এই প্যাসেজগুলোর সামারি আমি লিখে দিছি বাংলা অনুবাদ সহ, তোমাদের কাজ শুধু একটু পড়া। এই যে সামারি গুলো আমি লিখে বাংলা অনুবাদ করে দিছি, লিখে প্রত্যেকটা সামারি আমি বাংলা অনুবাদ করে দিছি। তোমরা সামারি লিখতে গেলে অনেক সময় বানান ভুল করো, গ্রামাটিক্যাল মিস্টেক করো, সেন্টেন্স স্ট্রাকচার ভুল করো। তো এই ভুলগুলো যাতে না হয় এই কারণে আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। তোমাদের কাজ কি? তোমাদের কাজ শুধু এই পিডিএফটা পড়ে ফেলা। যারা 8 তারিখের ব্যাচে ঢুকতেছে এই পিডিএফ তারা পেয়ে যাবা, 26 ব্যাচের যারা আছে। সো একদম ইজি এন্ড কনভিনিয়েন্ট, ঠিক আছে? জাস্ট এটা পড়ে ফেলো, আমি বাংলা অনুবাদও দিয়ে দিছি তোমাদের জন্য। ওকে, এরপরে আসো আমরা পরবর্তী কোয়েশ্চেনটাতে যাই। নেক্সট হচ্ছে যে 4 দাগে তোমরা পাবা উইথ ক্লুজ, আর 5 দাগে পাবা উইদাউট ক্লুজ। তো উইথ ক্লুজে তোমাদের মার্কস হচ্ছে 5, আর উইদাউট ক্লুজে তোমাদের মার্কস হচ্ছে 10। আমাদের পেইড ব্যাচে আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পুরো একটা ভিন্ন স্টাইলে পড়াই, পুরো একটা ডিফারেন্ট স্টাইলে পড়াই। বাংলাদেশে কেউ যদি না পারে তুমি পারবা, কারো কমন না পড়লেও তোমার পড়বে ইনশাল্লাহ। এমন দেখো আমি 6 বছর ধরে ইংলিশ পড়াই, তো আমার পড়ানোর স্টাইল তোমার কাছে ডিফারেন্ট লাগবে, এন্ড 100% তুমি উইথ ক্লুজ উইদাউট ক্লুজ পারবা যদি ক্লাসগুলো করো রেগুলারলি। ওকে, সো উইথ ক্লুজ এর 5 মার্ক, উইদাউট ক্লুজ এর 10 মার্কস, 10 মার্কস। এরপরে 6 নং কোশ্চেনে তোমরা পাবা একটা রিঅ্যারেঞ্জ। এইচএসসি 26 ব্যাচ যারা, তোমাদের ফুল সিলেবাস 6 থেকে পাবা কি একটা রিঅ্যারেঞ্জ। রিঅ্যারেঞ্জের মার্কস কত? 10। তো এখানে একটু বলি, তোমাদের আমাদের যে 26 এর যে পেইড ব্যাচ সেখানে তোমাদের সমস্ত রিঅ্যারেঞ্জ, মোস্ট ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জ সলভ করার স্পেশাল মেথড আছে। সেই মেথডটা শেখানো হবে, পাশাপাশি ইম্পর্টেন্ট যেগুলা সেগুলা তোমাদের প্র্যাকটিস করাবে। আলেকজান্ডার পোরাস, বুদ্ধ, কিং সলোমন, অ্যাস্ট্রোলজার, রবীন্দ্রনাথ, অ্যারিস্টটল, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল, কুদরতি খোদা সহ যত ইম্পর্টেন্ট রিঅ্যারেঞ্জ আছে সব তোমাদের কমপ্লিট করাবে। এটা হচ্ছে কোর্স প্ল্যান, আমাদের পেইড ব্যাচের কোর্স প্ল্যান, ঠিক আছে? ক্লাস হবে টোটাল 4 মাস, 1490 টাকা কোর্স ফি অনলি। তো এই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোই কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এরপরে যেটা আছে আমাদের রিঅ্যারেঞ্জ। তো রিঅ্যারেঞ্জ আমাদের ব্যাচে যারা ভর্তি হবে 100% এটা আমার দায়িত্ব, তুমি কিভাবে রিঅ্যারেঞ্জ 10 10 পাবে এটা আমি বুঝবো। এরপরে আসে আমাদের রিটেন পার্ট, ঠিক আছে? তো 6 দাগ পর্যন্ত তোমাদের কোয়েশ্চেনের পরে তোমাদের ফার্স্ট পেপারে থাকবে রিটেন পার্ট। রিটেন পার্টে কি একটা প্যারাগ্রাফ থাকবে যেটা লিখতে হবে 200 ওয়ার্ডসে। মার্কস হচ্ছে কত? 10। 200 ওয়ার্ডসে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, এবং এটা কোয়েশ্চেন বেসড প্যারাগ্রাফ। 5টা কোয়েশ্চেন থাকবে, এই কোয়েশ্চেনের উত্তর ভিত্তিক, এই কোয়েশ্চেনের অ্যান্সার এর উপর বেস করে তোমাকে প্যারাগ্রাফটা লিখতে হবে। অর্থাৎ তুমি প্যারাগ্রাফটা এমন ভাবে লিখবা যেখানে এই 5টা কোয়েশ্চেনও তার মধ্যে অ্যান্সার হয়ে যাবে। অটোমেটিক্যালি এই 5টা প্রশ্নের উত্তরও হয়ে যাবে, আবার প্যারাগ্রাফটাও লেখা হয়ে যাবে, 10 মার্কস। এরপরে 8 দাগে আসবে একটা কমপ্লিটিং স্টোরি। তোমাদেরকে একটা স্টোরি ইনকমপ্লিট অবস্থায় দিবে, সেই স্টোরিটা তোমাদেরকে কমপ্লিট করতে হবে। এখন এই স্টোরি আর আগের মতন নাই, স্টোরি কিন্তু এখন চেঞ্জ হয়েছে। তোমাদেরকে আমি প্যারাগ্রাফের কথা বলি, তোমাদেরকে 15টা প্যারাগ্রাফ পড়াবো আমি, ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমরা কমন পাবা। সাজেশনে 10টা থাকবে আর 5টা আমি বেশি পড়াবো। কমপ্লিটিং স্টোরি 100% কমন পাবা। তবে কমপ্লিটিং স্টোরি এখন চেঞ্জ আসছে, এখন ক্রিয়েটিভ স্টোরি লিখতে দেয়, সৃজনশীল গল্প লিখন। তো সৃজনশীল গল্প কিভাবে লিখবা এটার উপর আমি বিশেষ ক্লাস নিব, অর্থাৎ বানাই কিভাবে তুমি কমপ্লিটিং স্টোরি লিখতে পারো নিজে থেকে। এরপরে আসবে তোমাকে একটা ইমেল রাইটিং, একটা ইমেল লিখতে দিবে তোমাকে। ইমেলে কত মার্কস? 5 মার্ক। স্টোরিতে 7 মার্ক। কিন্তু এখন শর্ট সিলেবাসে তোমাদেরকে বলি, শর্ট সিলেবাসে স্টোরিতে 15 মার্কস, আর ফুল সিলেবাসে স্টোরিতে মাত্র 7 মার্কস। আচ্ছা, ইমেইলে কত? 5। শর্ট সিলেবাসে কিন্তু 10, কিন্তু তোমাদের তো ফুল সিলেবাস। একটা ইমেইলে তুমি পাওয়া 5 মার্ক। এরপরে গ্রাফ চার্ট, গ্রাফ চার্টে এখন 15 মার্ক, কিন্তু তোমাদের 10 মার্ক। ফুল সিলেবাসে কত? 10 মার্কস। তো একটা গ্রাফ চার্ট তোমাকে লিখতে দিবে। এখন এই গ্রাফ চার্ট হুবহু কমন পড়বে, ইমেইল হুবহু কমন। দেখো গ্রাফ চার্ট কমন করা চারটিখানি কথা না, তোমাদেরকে এমন ভাবে শেখাবো স্যার হাইয়েস্ট মার্ক যদি কাউকে দেয় তুমি পাবা। 8 9 10-এর মধ্যে যদি 8 বা 9 কাউকে দেয় আমার স্টুডেন্টদের, কেন আমাদের গ্রাফ চার্টের ক্লাস পুরো বাংলাদেশে বিখ্যাত। আমার তোমরা দেখতে পারো, ইউটিউবেও পেয়ে যাবা, আর পেইড ব্যাচের থেকেও রিভিউ নিতে পারো। সো এটা হচ্ছে গ্রাফ চার্ট। এরপরে আসতেছে সর্বশেষ তোমাদের থিম রাইটিং। শোনো, গ্রাফ চার্টও এক ধরনের প্যারাগ্রাফ লেখার মতোই, তবে এখানে তোমাকে ইনফরমেশন গুলোকে হাইলাইট করতে হয়, সামারাইজ করতে হয়। দেখে দেখে এত সালে এত পার্সেন্ট, এত সালে এত পার্সেন্ট, হাইয়েস্ট এত ছিল, লোয়েস্ট এত ছিল, কম্পারেটিভলি তুলনা করলে এটা ছিল ওটা ছিল, এরকম। তবে এটাও তোমাকে লিখতে হবে, কখনো 80 ওয়ার্ডস বলে, কখনো 120 ওয়ার্ডস বলে। এই 80 বা 120 ওয়ার্ডের মধ্যে মার্কস হচ্ছে 10। তো গ্রাফটা একদম বাংলাদেশের মধ্যে বেস্ট নিয়মে শেখাবো তোমাকে আমি, ডোন্ট ওয়ারি। এরপরে আছে 11 দাগ। 11 দাগে কি একটা থিম রাইটিং। থিম, একটা কবিতার থিম লিখতে হবে। তোমাদের টেক্সট বুকে কবিতা দেওয়া আছে, সেই কবিতাগুলোর থিম তোমাদেরকে লিখতে হবে।
তো আমার পেইড ব্যাচের স্টুডেন্ট যারা আছো, দেখো থিম রাইটিং একদম পানির মতো সহজ। প্রথম কথা, আমি তোমাদেরকে থিম লেখার নিয়ম শেখাবো। থিম লেখার নিয়ম শেখানোর পরে মোস্ট ইম্পর্টেন্ট 10টা থিম, এই যে তোমাদের টেক্সট বুকের এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট থিম, এই 10টা থিম আমি তোমাদেরকে লিখে বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। তোমাদের কাজ জাস্ট শুধু একটু পড়া। এই 10টা কবিতার এই যে হচ্ছে থিম, এই যে হচ্ছে বাংলা অনুবাদ, এই 10টা পড়ো, আর কিছু তোমাকে পড়তে হবে না। তোমাদের টেক্সট বুকে 14টার মতো কবিতা আছে, এর মধ্যে এই 10টার থিম পড়ো, আমি বাংলা অনুবাদ সহ দিয়ে দিছি। এইটা তুমি এখন পড়বা, একাডেমিকের পড়া হয়ে যাবে, অ্যাডমিশনের পড়া হয়ে যাবে এই 10টা পড়লে। এরপর দেখো এরকম জাস্ট প্রত্যেকটার আমি থিম লিখেও দিছি, বাংলা অনুবাদও দিয়ে দিছি। তোমার কাজ কি জাস্ট একটু পড়ে ফেলা, আর কিচ্ছু না। এই 10টা মোস্ট ইম্পর্টেন্ট থিম তোমাদের টেক্সট বইয়ের আমি রেডি করে দিছি, তোমার কাজ শুধু অনুবাদ সহ একবার পড়ে ফেলা, দ্যাটস ইট। আর পরীক্ষার হলে গিয়ে লিখে আসা, সিম্পল। একদম গুছানো প্রস্তুতি তুমি পাবা আমাদের প্ল্যাটফর্ম ইংলিশের। সো এই হচ্ছে থিম। একটা কবিতা দিবে, সেটা 50 ওয়ার্ডে 50 শব্দে তোমাকে লিখতে হবে, মার্কস কত? 8। এই হচ্ছে টোটাল ফার্স্ট পেপারের 1 থেকে 11 নং পর্যন্ত কোয়েশ্চেন। এবার আমি তোমাদেরকে সেকেন্ড পেপারেরটা একটু দেখাই যে সেকেন্ড পেপারে কি কি হবে। সেকেন্ড পেপারে প্রথমে তোমাকে আসবে একটা এক দাগে, যেটা সেটা হচ্ছে আর্টিকেল, ঠিক আছে, এ এন ডি অথবা ক্রস, 5 মার্ক। এরপরে তোমাকে আসবে প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশন কোনগুলা? টু, অফ, ইন, উইথ, বাই, ফ্রম, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, এই যে প্রিপজিশন গুলা তোমরা কয়টা বলতে পারবে? আমার সাথে বলতে পারো। টু, অফ, ইন, উইথ, বাই, ফর, ফ্রম, অন, এট, ইনটু, বিফোর, আফটার, উইদাউট, এগেইনস্ট, এগুলো সব প্রিপজিশন। এই প্রিপজিশন দিয়ে তোমাদেরকে ফিল আপ করতে হবে। 10টায় 5 মার্ক। 3 দাগে এইটাকে বলে স্পেশাল ইউজেস অফ সাম ফ্রেজেস এন্ড ওয়ার্ডস। তোমাদেরকে 10টা অপশন দেওয়া থাকবে, 10টা প্রশ্ন থাকবে। এই 10টা অপশন কোনটা কোথায় একদম সেটা সেখানে দিয়ে ফিল আপ করতে হবে। এটা সবচেয়ে সহজ টপিক, 5-এ 5 পাওয়ার। প্রিপজিশন, আর্টিকেল, এগুলো একদম সহজ টপিক। তোমরা আমার এই ক্লাসগুলো করলে তুমিও বলবা যে ভাই আমি 5 আউট অফ 5 পাবো। এরপরে আসবে কমপ্লিটিং সেন্টেন্স। 10টা ইনকমপ্লিট সেন্টেন্স থাকবে 4 দাগে। সেই 10টা ইনকমপ্লিট সেন্টেন্সকে তোমাকে কমপ্লিট করতে হবে, মার্কস কত? 5। এরপরে দেখো এইখানে 3টা জায়গা থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে গ্রামাটিক্যাল, গ্রামার থেকে প্রশ্ন আসে। 2 নাম্বারটা হচ্ছে যে অর্থের সাথে মিলায়। 3 নাম্বারটা হচ্ছে প্রবাদ প্রবচন, প্রবাদ থেকে একটা গল্প আসে। কন্ডিশনালস, ইট ইজ টাইম, হাই টাইম, আনটিল, আনলেস, উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু, এই ধরনের। এগুলো একদম প্রত্যেকটা জিনিস তোমরা বেস্ট ওয়েতে শিখতে পারবা, একদম বেস্ট ওয়েতে। এরপরে 5 দাগে আমাদের সুপরিচিত টপিক রাইট ফর্ম অফ ভার্বস। এইগুলো আমার ক্লাস করলে তুমিই বলবা যে ভাইয়া আমি এখন রাইট ফর্ম অফ ভার্বস আরেকজনে পড়াইতে পারবো। তোমরা আমার এই গ্রামারের ক্লাস যদি করো, দেন তোমরাই বলতে পারবে যে ভাই আমি তো বুঝছি, আমি আরেকজনে বুঝাইতেও পারবো এখন। সো এই রাইট ফর্ম অফ ভার্বস বেস্ট ওয়েতে শিখতে পারবো তোমরা। 10টা শূন্যস্থান থাকবে, এটা সবচেয়ে সহজ টপিক আমার কাছে। এরপরে 6 নম্বরে আসবে তোমাদেরকে যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। সিম্পল টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, অ্যাক্টিভ থেকে প্যাসিভও দিতে পারে, তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভও দিতে পারে, তবে মেইনলি সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে আসে। তারপরে ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, ডিগ্রি থেকে দিতে পারে। তো এইগুলা খুব কঠিন কিছু না, একদম সহজ। আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে সহজ নিয়মে তোমাকে আমি পড়াইতে পারবো, এর চেয়ে সহজে তোমাকে আর কেউ বুঝাইতে পারবে না বলে আমি মনে করি। আমার ক্লাস যে না বুঝবে তার সে এর চেয়ে সহজ নিয়মে তোমাকে কেউ বুঝাইতে পারবে না, এক কথায়। এরপর আছে ন্যারেশন। ন্যারেশন সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্ট আসে। ন্যারেশন নিয়ে তোমাদের ধারণা আছে, এটাতেও 5 মার্কস। তারপরে 8 দাগে আসবে প্রোনাউন রেফারেন্স। প্রোনাউন এর 5টা প্রোনাউন ভুল থাকবে, সেই 5টাকে তোমাকে কারেক্ট করতে হবে। কি করতে হবে? কারেক্ট। 5টা ভুল থাকবে, সেই 5টা প্রোনাউন তোমাকে সঠিক করতে হবে। এখন অনেক সময় 6টা 7টাও থাকে, তো এটা মূলত প্রোনাউন নিয়ে খেলা, একদম সহজ টপিক ভাই। একটা লেকচার, মাত্র একটা লেকচার, তুমি 5 আউট অফ 5 পাবে, একটা লেকচার অনলি। এরপরে 9 দাগে আসতেছে কি মডিফায়ার্স। খুব চমৎকার করে বোঝার একটা টপিক, এটা বুঝতে পারলে যে কেউ মডিফায়ারে ভালো করবা। একদম প্রিপোজিশন ফ্রেজ, মানে অ্যাডভার্বিয়াল ফ্রেজ সহ সবকিছু, ইনফিনিটিভ, জিরান্ড, পার্টিসিপাল, প্রেজেন্ট পার্টিসিপাল, অ্যাডজেক্টিভ, ইন্টেন্সিফায়ার, কোয়ান্টিফায়ার, সবকিছু একদম বেস্ট ওয়েতে তোমাদেরকে শেখানো হবে মডিফায়ার্স। এরপরে মডিফায়ার্স আমার ইউটিউব ভিডিওটাতে মনে হয় 2.5 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউজ, সম্ভবত 2.5 মিলিয়ন। এরপরে দেখো কানেক্টরস, এরা সবাই ভয় পায়, কিন্তু আমার স্টুডেন্ট যারা, তোমরা যারা আমার ক্লাস করবে, আই থিঙ্ক তোমরা বুঝতে পারবা যে পারবা কি পারবা না, ক্লাসের পরেই বুঝতে পারবা যে ভাই আমি আসলে পারবো। কিন্তু শুধু শুধু মানুষ এটা ভয় পায়। 11 দাগে আসবে কি সিনোনিম, অ্যান্টোনিম। 5টা সিনোনিম, 5টা অ্যান্টোনিম, মোট 10টা। 10টায় 5 মার্ক। 5টা সিনোনিম থাকবে, 5টা অ্যান্টোনিম থাকবে, এই যে কোয়েশ্চেন গুলো দেখতে পারতেছো। এরপরে 12 দাগে আসবে কি তোমাদের সুপরিচিত টপিক পাংচুয়েশন মার্কস, তাই না? ইউজ অফ ক্যাপিটালস এন্ড পাংচুয়েশন মার্কস, অর্থাৎ জ্যোতি চিহ্ন, বিরাম চিহ্ন, এদের ব্যবহার, এটা 12 দাগে পাংচুয়েশন। এরপরে আসবে মেমোরাইজিং পার্ট। মেমোরাইজিং পার্টে কি তোমাকে প্রথমে বলবো একটা অ্যাপ্লিকেশন লিখতে। তো গ্রামারের যে 12টা টপিক, এই 12টা টপিকে 5 মার্ক করে, 5 12 টোটাল 60। গ্রামারে কয়টা টপিক? 12টা টপিক, 5 12 60। এরপরে 40 মার্কস কিসে? রিটেনে।
প্রথমে একটা অ্যাপ্লিকেশন, মার্কস কত 8, 8 কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে পড়ো। এরপরে আসবে 13 দাগের পরে 14 দাগ, এইখানে তোমাকে রিপোর্ট রাইটিং আছে। মনে করো তুমি একটা পত্রিকার রিপোর্টার, তো তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে। এখানে অনেক সময় ওয়ার্ড লিমিটেশন দিয়ে দেয় যে 120 শব্দ বা 80 শব্দ বা 150 শব্দ, অনেক সময় দিয়ে দেয় ওয়ার্ড লিমিট, আর অনেক সময় ওয়ার্ড লিমিট দেয় না। তো রিপোর্ট রাইটিং এ কত 8 মার্কস। এরপরে আসবে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কম্প্যারিজন এন্ড কন্ট্রাস্ট বা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট নিয়ে, তুলনা ও পার্থক্য নিয়ে, যেমন সিটি লাইফ এন্ড রুরাল লাইফ, অনলাইন ভার্সেস অফলাইন এডুকেশন, এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি ভার্সেস পাবলিক ইউনিভার্সিটি, এই ধরনের তুলনামূলক একটা প্যারাগ্রাফ তোমাদেরকে দেয়া হবে। তবে এটা বহুবার আসছে বোর্ডে, আবারও আসবে, তোমাদের ব্যাচেরও পড়তে হবে সিটি লাইফ এন্ড রুরাল লাইফ। এরপরে দেখো একটা সর্বশেষ যেটা কম্পোজিশন লেখা, রচনা লেখা। একটা রচনা তোমাকে লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে, 250 ওয়ার্ডের বেশি না। রচনাতে মার্কস হচ্ছে 14 মার্কস, 14 মার্কস, ঠিক আছে। এই টোটাল 16 দাগ পর্যন্ত তোমাদেরকে 1 থেকে 16 দাগ পর্যন্ত ইংলিশ সেকেন্ড পেপারে অ্যান্সার করতে হবে, ফুল মার্কস 100। আর কম্পোজিশনের সর্বশেষ 14 মার্কস। তো তোমাদেরকে 26 এর কোর্স প্ল্যানটা একটু দেখাই। 8 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে 24, মানে এই এই যে 24 সালের যে 8 তারিখ, সেপ্টেম্বর 8 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে 26 এর ইংলিশ প্রাইভেট ব্যাচ। 26 ব্যাচে যারা আছো, ক্লাস হবে জুম এবং ফেসবুকে 4 মাস। কোর্স ফি 1490 টাকা, সপ্তাহে 4 দিন ক্লাস, 3 দিন একাডেমিক ক্লাস, 1 দিন অ্যাডমিশন ক্লাস বা এক্সাম। সন্ধ্যা 7টা থেকে রাত 8টা 20, 4 মাস ব্যাপী কোর্স। কোর্স ফি রাখা হয়েছে মাত্র 1490 টাকা। তো পুরো টেক্সট বুক শেষ করাবে, এমসিকিউ শর্ট কোশ্চেন কিভাবে অ্যান্সার করবে, ফ্লো চার্ট, সামারি, সমস্ত কিছু নিয়ম, টপ 10 সাজেশন, নিয়ম শেখানো হবে, টপ 10 সাজেশন উইথ ক্লুজ উইদাউট ক্লুজ, 100% কমন পাবা, রিয়ারেঞ্জ 100% কমন পাবা, প্যারাগ্রাফ, স্টোরি। আমি আর ভিডিও বড় করতে চাচ্ছি না, আমি শর্টে শেষ করে দিই। ইমেল, গ্রাফ চার্ট সহ থিম রাইটিং প্রত্যেকটা, আমি তো এগুলো দেখাইলামই। তোমাদেরকে থিমের পিডিএফ দিয়ে দেবো, জাস্ট একটু পড়ে নেবে, এর বাইরে কিছু আসবে না পরীক্ষাতে। সামারি, ফ্লো চার্ট, প্রত্যেকটা টপিক, বুঝতে পেরেছো। এরপরে আসো দেখো, তারপরে সেকেন্ড পেপারে প্রথমে বেসিক লেকচার, অ্যামিজা, রজার, বিভার, টেন্স, প্রিপোজিশন, অ্যাক্টিভ প্যাসিভ, ভয়েস, পার্সন, নাম্বার, পার্টস অফ স্পিচ, এগুলা। এরপরে শুরু হবে মেইন তোমাদের একাডেমিক টপিক, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, ট্রান্সফরমেশন সেন্টেন্স, ন্যারেশন, প্রোনাউন রেফারেন্স, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, এভরিথিং, পাংচুয়েশন, প্রত্যেকটা টপিক পড়ানো হবে। তোমরা এই কোর্স প্ল্যানটা একটু কাইন্ডলি দেখবা, কমেন্ট বক্সে, ডেসক্রিপশন বক্স থেকে একটু কাইন্ডলি দেখবা। এরপরে আসবে প্যারাগ্রাফ, কম্পোজিশন, এভরিথিং, মেমোরাইজিং পার্ট সহ এ টু জেড, ইংলিশের এ টু জেড প্রিপারেশন এই একটা ব্যাচে হয়ে যাবে। কোর্স ফি 1490 টাকা অনলি। এই দুটো নাম্বারের যে কোনো একটা নাম্বারে কল দিয়ে তোমরা ভর্তি হতে পারো, অথবা আমাদের ওয়েবসাইটের লিংকে গিয়ে ভর্তি হতে পারো। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবা, আর বন্ধুদের সাথে শেয়ার করো। এই সিলেবাস ডিসকাশন, এই গ্রুপটা, এই ক্লাসগুলো অনেক ইম্পর্টেন্ট। আরেকটা বিষয়, যারা আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও নাই, আমাদের ফেসবুক গ্রুপে আজই যুক্ত হতে পারো। আমাদের চ্যানেলে, ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, ওইখানেও তোমরা আজকে আমাদের সাথে যুক্ত হতে পারো। বিশেষ করে অনেক আপডেট দেওয়া হয় পড়াশোনা, ইংলিশ সাজেশন সবকিছু নিয়ে। তো যারা ফেসবুকে নাই, ফেসবুকে অ্যাড হতে পারো, আমাদের পেজে ফলো দিয়ে রাখতে পারো, ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারো। আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, সি ইউ অল, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।